দেশের উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির পরিবর্তে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করেছে। খসড়া অনুযায়ী নতুন কমিশনের ক্ষমতা, পদমর্যাদা ও পরিধি ইউজিসির তুলনায় অনেক বেশি হবে। কমিশনের চেয়ারম্যান হবেন পূর্ণমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, আর কমিশনারদের মর্যাদা হবে আপিল বিভাগের বিচারপতির সমপর্যায়ের। কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর না করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। কমিশনে একজন চেয়ারম্যান, ৮জন কমিশনার ও ১০জন খণ্ডকালীন সদস্য রাখার প্রস্তাব রয়েছে। নতুন কমিশন ৩ বছর পর পর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ, অনিয়ম তদন্ত, বাজেট তদারকি এবং প্রয়োজনে বরাদ্দ স্থগিত বা ভর্তি বন্ধের ক্ষমতা পাবে। বর্তমানে দেশে ১৭২টি বিশ্ববিদ্যালয় ও ৪৮ লাখের বেশি শিক্ষার্থী থাকলেও ইউজিসির সীমিত ক্ষমতার কারণে দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কমিশন বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও শিক্ষাবিদরা উদ্যোগটিকে সময়োপযোগী বলে মনে করছেন।